আজকের আলোচনায় স্বাগত। আমাদের হাতে আছে ডক্টর জহুরুল ইসলামের লেখা নিমোনিক মেটেরিয়া মেডিকা বইয়ের একটি অংশ, আর আমাদের আজকের বিষয় হল আর্নিকা মন্টানা। আর্নিকা মন্টানা মানে সম্ভবত হোমিওপ্যাথি জগতের সবচেয়ে পরিচিত নামগুলোর একটা। একদম। যে কোনো ধরনের আঘাত, ব্যথা বা কালশিটে দাগের কথা উঠলেই আর্নিকার নামটা কিন্তু চলে আসে। ঠিক। আর এই উপাদানটি থেকে মূল বিষয়গুলো সহজে মনে রাখার জন্য আমরা আজকে একটা কুইজ বা প্রশ্নোত্তর পর্বের মতো করে আলোচনাটা সাজিয়েছি। দারুণ আইডিয়া। দেখা যাক আর্নিকা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা কতটা মনে করতে পারি। হ্যাঁ, দেখা যাক। তাহলে আর দেরি কেন? চলো শুরু করা যাক। আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি তৈরি। বেশ, তাহলে পর্ব ১, প্রাথমিক পরিচিতি। প্রথম প্রশ্ন, এটা সত্য না মিথ্যা বলতে হবে। আর্নিকা মন্টানার সাধারণ বা প্রচলিত নাম হল ওলফসবেইন। উলফসবেন। এটা এটা আমার মনে হয় সত্য। হ্যাঁ, উলফসবেন। আরে, অল্পের জন্য হলো না, আসলে এটা মিথ্যা। ও, তাই নাকি? হ্যাঁ, তাহলে সঠিক নামটা কি? এর প্রচলিত নাম হল লিওপার্ডস বিন। লিওপার্ডস বেন। আচ্ছা আচ্ছা, মনে থাকবে। বেশ, পরেরটা? প্রশ্ন নম্বর ২, এটা বহু নির্বাচনী। আর্নিকার মূল থিম বা প্রতিপাদ্য বিষয়ের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশনগুলো হল ক, আঘাতজনিত ও রোগজনিত বেদনা, খ, অস্থিরতা ও স্পর্শকাতরতা, গ, প্রচণ্ড তৃষ্ণা, আর ঘ, রোগী বলে সে ভালো আছে যদিও বিছানার শক্ত মনে হয়। আঘাতের বেদনা তো আছেই, অস্থিরতাও থাকে, আর রোগী ভালো আছে বলে এটাও ঠিক। তাহলে গ, প্রচণ্ড তৃষ্ণা, এটা আর্নিকার সাথে যায় না। একদম সঠিক উত্তর। প্রচণ্ড তৃষ্ণা এর মূল থিম নয়। খুব ভালো। যাক। ৩ নম্বর প্রশ্ন, এটাও সত্য মিথ্যা। আর্নিকার একজন প্রুভার হলেন হ্যানিম্যান। এটা আমি নিশ্চিত, এটা সত্য। হ্যানিম্যান নিজে এটি প্রুফ করেছিলেন। একেবারে ঠিক, উত্তরটি সত্য। আচ্ছা, ৪ নম্বর প্রশ্ন, আর্নিকার রোগীর কাছে বিছানা কেমন মনে হয়? অপশন ক, নরম ও আরামদায়ক, খ, পাথরের মতো শক্ত, নাকি গ, ভেজা ও স্যাঁতস্যাঁতে। এটা তো খুব বিখ্যাত একটা লক্ষণ। বিছানা পাথরের মতো শক্ত মনে হয়, মানে অপশন খ। একদম ঠিক, পাথরের মতো শক্ত। আচ্ছা, এই পর্বের শেষ প্রশ্ন, ৫ নম্বর, সত্য না মিথ্যা? আর্নিকার রোগী তার অসুস্থতা নিয়ে ক্রমাগত অভিযোগ করে। যেহেতু তার খুব ব্যথা থাকে, সবকিছু শক্ত মনে হয়, আমার তো মনে হয় সে অভিযোগ করবে। আমি বলবো এটা সত্য। না, এখানেই আর্নিকার আসল মজা। উত্তরটা মিথ্যা। তাই? কেন? উৎস অনুযায়ী আর্নিকার রোগী বলে যে তার কিছুই হয়নি বা সে ভালো আছে। সে ডাক্তারকে কাছেই আসতে দিতে চায় না। ও আচ্ছা, ওই যে নাথিং ইজ দ্য ম্যাটার উইথ হিম বলা লক্ষণটা। ঠিক ঠিক। একদম। বাহ, প্রথম পর্বটা বেশ ভালো গেল। এবার আমরা একটু গভীরে যাব, আর্নিকার নেমোনিক বা স্মরণসূত্র এলোপার্ডস বেইন নিয়ে আলোচনা করব। প্রস্তুত? হ্যাঁ, চলো। আচ্ছা, প্রশ্ন নম্বর ৬, লেপার্ডস বেইন স্মরণসূত্রে এল দিয়ে কি বোঝানো হয়েছে? এল দিয়ে বোঝানো হয়েছে লেমনেস বা খোড়া ভাব, মানে শরীরে একটা খোড়ানোর মতো অনুভূতি। সঠিক। এবার ৭ নম্বর, ই দিয়ে বোঝানো হয়েছে এভরিথিং হার্ড। এর মানেটা কি? এর মানে হল রোগীর কাছে সবকিছু শক্ত মনে হয়। শুধু বিছানা নয়, সে যাতেই শোয়ে বা বসে সেটাই শক্ত লাগে, এবং সে এই নিয়ে অভিযোগ করে। একদম ঠিক। ৮ নম্বর প্রশ্ন, ও দিয়ে বোঝানো হয়েছে ওভার সেন্সিটিভ বা অত্যধিক সংবেদনশীল। এর সাথে আর কোন বৈশিষ্ট্যটি যুক্ত আছে? এর সাথে যুক্ত আছে স্নায়ুবিক হওয়া এবং ব্যথা একেবারেই সহ্য করতে না পারা। খুব ভালো। ৯ নম্বর, পি দিয়ে কোন ধরনের ফোড়ার কথা বলা হয়েছে? পি দিয়ে বলা হয়েছে পেইনফুল বয়েলস বা ব্যথাযুক্ত ফোড়া, যা সাধারণত একটার পর একটা হতে থাকে, মানে স্মল বয়েলস ইন ক্রপস। দারুণ। এবার ১০ নম্বর প্রশ্ন, এ দিয়ে বোঝানো হয়েছে আফটার ইনজুরি মেডিসিন। এর অর্থটা একটু বুঝিয়ে বলবে? এর মানে হল এটি আঘাতের পরে ব্যবহার করার ঔষধ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেই আঘাত যদি বহু বছর আগেও পাওয়া হয়ে থাকে, আর্নিকা সেখানেও কাজ করতে পারে। চমৎকার ব্যাখ্যা। আচ্ছা, ১১ নম্বর, লিওপার্ডস বেনে আর দিয়ে কোন দুটি শারীরিক অবস্থার কথা বলা হয়েছে? আর দিয়ে দুটো জিনিস বোঝানো হয়েছে।
একটা হলো রিবন লাইক স্টুলস মানে ফিতার মতো মল, আর অন্যটা হলো রিটেনশন অফ ইউরিন বা মূত্র ধারণ। একদম ঠিক। এবার ডি অক্ষর, প্রশ্ন 12। ডি দিয়ে কোন দুটি অবস্থার কথা বলা হয়েছে? ডি দিয়ে বলা হয়েছে ডিসেন্ট্রি উইথ ইশকিউরিয়া, অর্থাৎ ইশকিউরিয়া সহ আমাশয়, আর ডেথলি কোল্ডনেস অফ ফোরাম মানে মৃত্যুসম শীতলতা। প্রায় ঠিক, তবে উৎস বলছে শুধু ডেথলি কোল্ডনেস। ফোরামের কথা বলা নেই, কিন্তু মূল পয়েন্টটা তুমি ধরেছ। আচ্ছা, ঠিক আছে। এবার 13 নম্বর প্রশ্ন। এটা সত্য মিথ্যা। এস দিয়ে বোঝানো হয়েছে সোরনেস অফ পার্টস বিফোর লেবার। এস ফর সোরনেস আর লেবার। এটা হ্যাঁ, প্রসবের আগে তো শরীরে ব্যথা হয়ই, আমি বলবো সত্য। আহারে, আবার একটু ভুল হয়ে গেল। এটা বিফোর নয়, আফটার হবে। ওহো, সোরনেস অফ পার্টস আফটার লেবার, প্রসবের পরের ব্যথা। আচ্ছা। হ্যাঁ, প্রসবের পর শরীরের অংশে যে ঘা বা কালছিটে ব্যথা হয় সেটা। মনে থাকবে। 14 নম্বর প্রশ্ন। বি দিয়ে কোন ধরনের ঢেকুরের কথা বলা হয়েছে? বি দিয়ে গলা হয়েছে বেলচিং বা ঢেকুর, যার গন্ধটা খুব বাজে, মানে দুর্গন্ধযুক্ত পচা ডিমের মতো। ঠিক, পচা ডিমের মতো। এবার 15। এ ফর অ্যাপোপ্লেক্সি বলতে কি বোঝায়? অ্যাপোপ্লেক্সি মানে হল মস্তিষ্কের রক্তক্ষরণ, যার সাথে সাধারণত চেতনা হারানোর একটা সম্পর্ক থাকে, স্ট্রোকের মতো অবস্থা আর কি। একদম সঠিক ব্যাখ্যা। প্রশ্ন নম্বর 16। এন ফর নাথিং দ্য ম্যাটার উইথ হিম, এ কথাটার অর্থ কি? এটার মানে হল রোগী বলে তার কোনো সমস্যা নেই বা সে একেবারে ভালো আছে, যদিও সে হয়তো গুরুতর অসুস্থ। ঠিক, এটা আমরা আগেও আলোচনা করেছি। এবার 17 নম্বর প্রশ্ন। ই দিয়ে বোঝানো হয়েছে ইরেক্ট ওয়াকিং ইম্পসিবল, এর কারণ কি? এর কারণ হল রোগী এতটাই সংবেদনশীল যে সে স্পর্শ করলে প্রচণ্ড ভয় পায়, তাই সোজা হয়ে হাঁটতে পারে না। একদম। আচ্ছা, 800 নম্বর প্রশ্ন। উৎস অনুযায়ী কখন আর্নিকার ব্যবহার স্মরণ করা উচিত? যখনই এর ব্যবহার ভালো ফল দেবে। উৎস বলছে এটা রক্তের স্থবিরতা বা স্টেসিস এবং রক্তপাত বা এক্সট্রাভেজেশন অবস্থায় দারুণ কাজ করে। খুব ভালো। 19 নম্বর একটা বহু নির্বাচনী প্রশ্ন। আর্নিকা কোনটির পর ব্যবহার করা যেতে পারে? ক, ট্রমা বা স্ট্রেইন, খ, খিঁচুনি বা আঘাতজনিত ফোলা, গ, ব্যথাযুক্ত কাশি, নাকি ঘ, উপরের সবগুলো? আর্নিকার কাজ তো অনেক ব্যাপক, ট্রমা, ফোলা, কাশি। আমার মনে হচ্ছে ঘ, উপরে সবগুলোই হবে। আর এটাই সঠিক উত্তর। চমৎকার। এই পর্বের শেষ প্রশ্ন। টাইফাস রোগের কোন দুটি লক্ষণে আর্নিকার কথা উল্লেখ করা হয়েছে? টাইফাসের ক্ষেত্রে দুটো লক্ষণ হল দুর্গন্ধযুক্ত শ্বাস বা ব্যাড ব্রেথ এবং পিটেকেল স্টেইন মানে ত্বকে ছোট ছোট লাল দাগ হয়ে যাওয়া। দারুণ। এই পর্বটা তুমি খুব ভালো করলে। এবার আমরা যাব আর্নিকার রাসায়নিক উপাদান আর তার বৈশিষ্ট্য নিয়ে, মানে এর পেছনের বিজ্ঞানটা কি। হ্যাঁ, এটা জানার খুব আগ্রহ আমার। আচ্ছা, তাহলে 21 নম্বর প্রশ্ন। আর্নিকার প্রধান প্রদাহ বিরোধী বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ব্যথানাশক বা অ্যানালজেসিক উপাদান কোনটি? এর প্রধান সক্রিয় উপাদান হল হেলেনালিন। একদম ঠিক। এবার 22 নম্বর, সত্য মিথ্যা। ডাইহাইড্রোহেলেনেলিন উপাদানটি হেলেনেলিনের চেয়ে বেশি বিষাক্ত। ডাইহাইড্রোহেলেনালিন, দুটোই তো একই গোত্রের। আমার মনে হয় এটা সত্য, ডাইহাইড্রোহেলেনালিন বেশি বিষাক্ত। না, এটা আসলে মিথ্যা। ডাইহাইড্রোহেলেনালিন তুলনামূলকভাবে কম বিষাক্ত। ও আচ্ছা, এটা নতুন তথ্য আমার জন্য। 23 নম্বর প্রশ্ন। আর্নিকাতে ফ্ল্যাভোনয়েডস থাকে, এর প্রধান কাজ কি? ফ্ল্যাভোনয়েডস মূলত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, মানে এটা কোষের ক্ষয়রোধ করে, রক্তনালীর স্থিতিস্থাপকতা বজায় রাখে আর প্রদাহ কমাতেও সাহায্য করে। খুব সুন্দর বলেছ। 24 নম্বর। ট্যানিনস নামক উপাদানের অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্যের কাজ কি? অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য মানে হল এটা টিস্যুকে সংকুচিত করে, এর ফলে রক্তপাত বন্ধ হয় আর ক্ষতস্থান তাড়াতাড়ি শুকিয়ে যায়। দারুণ। 25 নম্বর প্রশ্ন। আর্নিকার এসেনশিয়াল অয়েলে কোন উপাদানটি থাকে যা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী? ওই উপাদানটি হল থাইমল। সঠিক। এবার 26 নম্বর। আর্নিকার সেসকুইটারপিন ল্যাকটোনস কিসে দ্রবণীয়? অপশন দিচ্ছি। ক, পানিতে, খ, অ্যালকোহল ও অর্গ্যানিক সলভেন্টে, নাকি গ, তেলে? স্যাসকুইটেপিন ল্যাকটোনস,
এগুলো সাধারণত পানিতে অদ্রবণীয় হয়, তাই উত্তর হবে খ অ্যালকোহল ও অর্গানিক সলভেন্টে। একেবারে ঠিক উত্তর। ২৭ নম্বর প্রশ্ন, হেলেনালিন স্বাদে কেমন? এটা তেতো স্বাদের, বেটা ইন টেস্ট। একদম। ২৮ নম্বর, সত্য মিথ্যা। আর্নিকার প্লান্ট এক্সট্র্যাক্টের রং সাধারণত লালচে হয়। আর্নিকা ফুল তো হলুদ, এক্সট্র্যাক্টটা লালচে। আমার মনে হচ্ছে এটা মিথ্যা, সম্ভবত হলুদ বা সোনালি হবে। বাহ, এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন ছিল, কিন্তু তোমার অনুমান একদম ঠিক। উত্তরটা মিথ্যা, কারণ এর রং সাধারণত হলুদ সোনালি হয়। যাক, অনুমানটা কাজে লেগেছে। ১৯ নম্বর প্রশ্ন, উচ্চমাত্রায় আর্নিকার কিছু উপাদান ত্বকে কি তৈরি করতে পারে? বেশি মাত্রায় ব্যবহার করলে এটা স্কিন ইরিটেশন বা ত্বকের জ্বালা তৈরি করতে পারে। ঠিক। আর এই পর্বের শেষ প্রশ্ন, ৩০ নম্বর, আর্নিকার কোন উপাদানগুলো ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয়? হেলেনেলিন এবং ডাইহাইড্রোহেলেনেলিন এই দুটোই ফ্যাট সলিউবল। চমৎকার। রাসায়নিক পর্ব শেষ। এবার আমরা দেখব আর্নিকা শরীরে ঠিক কিভাবে এবং কোথায় কাজ করে, অর্থাৎ এর কার্যকারিতা ও ক্রিয়া পদ্ধতি। বেশ। ৩১ নম্বর প্রশ্ন, আর্নিকা প্রধানত কোন নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজ করে? এটা প্রধানত সেরেব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেম বা সেরেব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজ করে। একদম ঠিক। ৩২, আর্নিকা ত্বকের উপর কাজ করে কোন ধরনের প্রদাহ তৈরি করতে পারে? এটা ভেসিকিউলার এবং ইরিসিপেলেটাস প্রদাহ তৈরি করতে পারে। সঠিক। ৩৩ নম্বর, ভিনাস সিস্টেমে আর্নিকার প্রধান কাজ কি? ভেনাস সিস্টেমে এর প্রধান কাজ হল শোষণকে উদ্দীপিত করা বা স্টিমিউলেটিং অ্যাবজর্পশন, মানে এটা ভেনাস ক্যাপিলারিগুলোর শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয়। দারুণ। ৩৪ নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা। আর্নিকা মাস্কুলার বা পেশি সিস্টেমে কাজ করে, প্যারাসিস এবং মায়ালজিয়া তৈরি করতে পারে। হ্যাঁ, এটা সত্য। পেশির ওপর এর এমন প্রভাব আছে। ঠিক। ৩৫, পরিপাকতন্ত্রে বা ডাইজেস্টিভ অর্গানসে আর্নিকার বড় ডোজ কী প্রভাব ফেলে? এর বড় ডোজ গলায় তাপ সৃষ্টি করে, লালার প্রবাহ বাড়ায়, পাকস্থলীকে উত্তেজিত করে এবং এমনকি বমি ভাব বা বমিও ঘটাতে পারে। একদম। ৩৬ নম্বর প্রশ্ন, আর্নিকার ক্রিয়ার মূল ক্ষেত্র বা স্ফিয়ার্স অব অ্যাকশন কোনটি? এর মূল ক্ষেত্র হল রক্ত এবং রক্তনালী, বিশেষ করে ক্যাপিলারি বা কৈশিক জালিকা। সঠিক। ৩৭, প্যাথোজেনেসিস অনুযায়ী আর্নিকা কোন ধরনের রক্ত শোষণে সাহায্য করে? এটা এক্সট্রাভেজেটেড ব্লাড, অর্থাৎ টিস্যুর মধ্যে জমে থাকা রক্ত শোষণে সাহায্য করে। কালশিটে দাগ সারানোর মূল কারণ এটাই। খুব ভালো। ৩৮, আর্নিকা শরীরের কোন বিখ্যাত অনুভূতিটি দূর করতে সাহায্য করে? অ্যাজ ইফ বিটেন সেন্সেশন বা যেন কেউ পিটিয়েছে, এই অনুভূতিটা। ঠিক। ৩৯ নম্বর, উৎস অনুযায়ী আর্নিকা কোন ধরনের আঘাতের পর টিস্যুর প্রাকৃতিক মেরামত প্রক্রিয়াকে পুনরুদ্ধার করে? ট্রমা, ব্রুইজিং, শক, সোরনেস এবং আঘাতের পর রক্ত সঞ্চালনের যে ভারসাম্যহীনতা তৈরি হয়, আর্নিকা সেই প্রক্রিয়াকে পুনরুদ্ধার করে। দারুণ। আর এই পর্বে শেষ প্রশ্ন, ৪০ নম্বর, সত্য না মিথ্যা? আর্নিকার ক্রিয়াকাল বা অ্যাকশন সাধারণত ৭-১০ দিন স্থায়ী হয়। ৭-১০ দিন? না, আমার মনে হয় এটা আরও কম। এটা মিথ্যা। একদম ঠিক, এটা মিথ্যা। সঠিক সময়কাল কত? এর ক্রিয়াকাল ২ থেকে ৬ দিন। চমৎকার। আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি। এখানে আর্নিকার ব্যবহারিক প্রয়োগ এবং অন্যান্য কিছু তথ্য নিয়ে কথা হবে। আচ্ছা। ৪১ নম্বর প্রশ্ন, কোন কোন ঔষধ আর্নিকার অনুকূল ও অনুপূরক? অ্যাকোনাইট, এপিক্যাক, রাস্টক্স, ভেরেট্রাম, আর্সেনিক, চাইনা এগুলো আর্নিকার অনুকূল। ঠিক। ৪২, আর্নিকার প্রতিকূল বা এনেমিক্যাল কোনটি? এর প্রতিকূল হল সুরা। সঠিক। ৪৩ নম্বর, এটি একটি বহু নির্বাচনী প্রশ্ন। কোন ক্ষেত্রে আর্নিকা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে? অপশন হল ক, মৌমাছির কামড়ে, খ, আগুনে পোড়ায়, নাকি গ, কুকুর, শিয়াল বা বিড়ালের কামড়ে। উৎস অনুযায়ী গ, কুকুর, শিয়াল বা বিড়ালের কামড়ে আর্নিকা ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। একদম ঠিক। ৪৪, আর্নিকার অ্যান্টিডোট হিসাবে কোন ওষুধগুলোর নাম উল্লেখ করা হয়েছে? অ্যান্টিডোট হিসাবে অ্যাকোনাইট, আর্সেনিক, চাইনা, ইগনেশিয়া, ইপিকাক এগুলোর কথা বলা হয়েছে। খুব ভালো। ৪৫, আর্নিকা কোন কাতরতার ওষুধ? শীতকাতর না গরম কাতর?
এটা উভয় কাতর, মানে শীত ও গরম দুটোই। ঠিক। 46 সত্য মিথ্যা। আর্নিকার কষ্ট বিশ্রামে কমে। হ্যাঁ, এটা সত্য। এর উপশম বা অ্যামিলিওরেশন হয় বিশ্রামে শুয়ে থাকলে। ঠিক, এর সাথে উৎস বলছে মদ পানেও উপশম হয়। 47 নম্বর প্রশ্ন, আর্নিকার কষ্ট কখন বাড়ে বা অ্যাগ্রাভেশন হয়? স্পর্শে এবং নড়াচড়ায় এর কষ্ট বাড়ে। একদম। 48 নম্বর, ক্লিনিক্যাল টিপস অনুযায়ী মাস্কুলার সোরনেস বা পেশির ব্যথার জন্য আর্নিকার কোন পোটেন্সি ব্যবহার করা হয়? সাধারণ পেশির ব্যথার জন্য আর্নিকা 200C ব্যবহার করতে বলা হয়েছে। সঠিক। এবার 49 নম্বর, কন্ট্রুশন বা কালশিটে দাগের জন্য কোন পোটেন্সি নির্দেশিত? কন্টুশন তো একটু গভীর আঘাত, এর জন্য আর্নিকা 200C ব্যবহার করা যেতে পারে। না, এখানে উৎস একটা নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। মারাত্মক কালশিটে দাগের জন্য আরও উচ্চ শক্তির ঔষধ, অর্থাৎ আর্নিকা 1M ব্যবহারের কথা বলা হয়েছে। ওহ, 1M। আচ্ছা, এটা মনে রাখতে হবে। আঘাতের গভীরতার সাথে পোটেন্সি বাড়ছে। ঠিক তাই। আর আমাদের কুইজের একেবারে শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 50। ত্বকের নিচে ছোট কিন্তু তীব্র ব্যথাযুক্ত আঘাতের জন্য কোন পোটেন্সি ব্যবহার করতে বলা হয়েছে? ছোট কিন্তু তীব্র ব্যথা, এটার জন্য আর্নিকা 200C। আর এটাই হলো সঠিক উত্তর। দারুণ। এই দ্রুত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আর্নিকা মন্টানার প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ দিকই কিন্তু উঠে এসেছে। হ্যাঁ, এর সাধারণ নাম, স্মৃতিসূত্র থেকে শুরু করে রাসায়নিক উপাদান, শরীরে এর কার্যপদ্ধতি এবং ক্লিনিক্যাল ব্যবহার সবই আমরা সংক্ষেপে জেনে নিলাম। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে আর্নিকা শুধুমাত্র শারীরিক আঘাতের ঔষধ নয়। একদম। উচ্চ যেভাবে বলছে, এটি আঘাতের ফলে তৈরি হওয়া মানসিক শক বা স্থিবিরতা থেকেও শরীরকে মুক্তি দিতে সাহায্য করে। এমনকি বহু বছরের পুরনো আঘাতের স্মৃতিকেও শরীর থেকে মুছে ফেলতে পারে। ঠিক তাই। শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। উৎসটিতে বলা হয়েছে আর্নিকা আঘাতের শক থেকে শরীরকে মুক্তি দেয়। এই ধারণাটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের শরীর কি সত্যিই শারীরিক আঘাতের স্মৃতি দীর্ঘকাল ধরে রাখতে পারে, আর যদি পারে তবে সেই স্মৃতি নিরাময়ের ধারণাটি আমাদের স্বাস্থ্য এবং সুস্থতা সম্পর্কে প্রচলিত ধারণাকে কিভাবে বদলে দিতে পারে। এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। শরীর আর মনের এই সংযোগটা অদ্ভুত।